এত মিষ্টি একটা ব্রাইডের মুখ যদি দেখি, তাকে কীরকম লুক দিলে ভালো লাগে বলো তো? তো তার আগে শোনাই যাক ব্রাইড আচ্ছা, কীরকম মেগাকে আমি চাইছে। সোনারপুরে সাজাতে এসেছি। তো মেগা কিরকম সাজাতে চাইছে জাস্ট বলো একটু। আমি আপনার উপরই পুরোটা ভরসা করতে চাই, আপনি জানেন। ভরসা এত ভরসা করো না কিন্তু। তবু কিরকম সাজার ইচ্ছা? গরম যেহেতু খুব নর্মালের মধ্যেই পুরো লাইটের মধ্যে থেকে সাজাও, আই মেকআপ হালকা থেকে না একটু কালারফুল চাইছে? আপনার যতটা ভালো লাগে আপনি একদম, তাই তো? ওকে, উফ, লাস্টে দেখা বাপরে বাপ! ব্রাইড যদি বলে দিদি আপনার মনের মতন করে সাজান, আপনার যেটা ভালো লাগে সেই রকম সাজান, তাহলে তো আর কোনো কথাই নেই, মনের মতন করে সাজাতে হবে। তার উপর এত একটা সুন্দর মিষ্টি ব্রাইড, যেটা আমার ভীষণ ভীষণ এই লুকটা খুব পছন্দ ছিল, যেটা তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। তো আজকের এই লোকেশন ছিল সোনারপুর, এটা রিয়েল ব্রাইড ছিল, এটা আমার একটা স্টুডেন্টের দিদি। তো আজকের এই ডেটটা ছিল হচ্ছে 1 মে। বুঝতেই পারছো খুব গরমকাল, মে মাসে ফার্স্টের দিকেই একদম আরও বীভৎস গরম। তো সেইভাবে আমরা পুরো পাক্কা 2টোর সময় বেরিয়ে গিয়েছিলাম সোনারপুরে একটু ভেতরে। তো কমপ্লেক্সে চলে এসেছিলাম আমরা। তারপরে আমার সেই মিষ্টি একটা স্টুডেন্ট চলে এসেছে, যার দিদির বিয়ে। তো আমারও সেই মিষ্টি ব্রাইড চলে এসেছে, যার নাম হচ্ছে মেঘা। আজকে ফুল এইচডি লুক করবে মেঘা, স্পেশাল দিন, অনেক দিনের ইচ্ছা ছিল মেঘা আমার কাছে সাজা। খুব সুন্দর একটা লুক তোমাদের সাথে শেয়ার করব মেঘার, যেটা হচ্ছে গরমকালের জন্য খুবই ভালো। তো স্টেপ বাই স্টেপ আমি সেই মেকআপটাই স্টার্ট করছি। গরমকালের জন্য ম্যাক্সিমাম আমরা যেটা ইউজ করি হচ্ছে ওয়াটার বেস ময়েশ্চারাইজার, যেটা হচ্ছে আমার ফেভারিট ময়েশ্চারাইজার ম্যাকেজমিয়া। আমি যে প্রোডাক্টগুলো স্টেপ বাই স্টেপ ইউজ করছি সেগুলো সব ভিডিওর মাধ্যমে তোমাদের শেয়ার করছি। আশা করছি তোমাদের কোনো প্রবলেম হবে না। যদি প্রবলেম হয় আমাকে মেসেজ করতে পারো, কমেন্ট করতে পারো, আমি বলে দেবো। তো চলো, আজ ফুল লুকটাই তোমরা দেখবে অবশ্যই, আর ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট শেয়ার করবে। তো এখানে একটা কথা বলতে চাই যে আমার ব্রাইড এখানটা মেঘা, তোমরা যদি দেখো দেখলেই বুঝতে পারো ব্রাইডের স্কিনটা হচ্ছে একটু ডার্ক টোন, বাট স্কিনে কোনো কিন্তু দাগ নেই, কোনো ব্রণও নেই, কোনো আনইভেন্স কোনো কিন্তু নেই। শুধু এখানে ক্লায়েন্টের একটু গায়ের রঙটা চাপা। অনেকেই ভাবে যে চাপা রঙে মেকআপ করাটা খুব দুষ্কর ব্যাপার, চাপা রঙ পারা যাবে না, ফেয়ার টোন হলে ম্যানেজ হয়ে যায়। একদমই কিন্তু নয়, চাপা রঙেও খুব খুব সুন্দর লাগে, ভীষণ সুন্দর মেকআপ লাগে চাপা রঙে বিশেষ করে। কিন্তু যখন দেখবে চাপা রঙ হোক আর ফর্সাই হোক, যার স্কিনে যদি টেক্সচারালটা যদি ভালো না থাকে, স্কিনটা যদি আনইভেন্স থাকে, কোনো ডার্ক স্পট থাকে, সেটা ঠিক আছে। কিন্তু যেগুলো ব্রণ থাকে সেগুলোর ক্ষেত্রে কিন্তু যতই তুমি দামি মেকআপ ইউজ করো না কেন, পুরো স্কিনটা কিন্তু স্মুথ আসে না। ঠিক আছে, যখন আমরা বিশেষ করে হাইলাইট ইউজ করি, ডাস্ট হাইলাইটার, সেখানে কিন্তু ব্রণ থাকলে সেখানটা হাইলাইটটা আমরা কম ইউজ করি, বা সেই জায়গাটুকুনি হাইলাইটটা বাদ দিয়ে আমরা কিন্তু ইউজ করি। কেন ইউজ করি? কারণ হাইলাইট দেওয়ার পরে আরও বেশি বোঝা যায়। কিন্তু এই রকম একটা স্কিন যদি হয়, এত স্মুথ স্কিন হয়, কোনো রকম দেখো কোনো একটা ব্রণ ওঠা দাগ নেই, যেটা ওঠা দাগটাকে আমরা কিন্তু মিলিয়ে দিতে পারবো না, একটু হলেও থাকবে। হয়তো তোমরা ক্যামেরার সামনে দেখছো, বা যারা বাইরে থেকে ক্যামেরার বাইরে থেকে দেখছো, তারা ভাবছো যে অনেক মেকআপ আর্টিস্টদেরও তো দেখি পুরো প্লেন হয়ে যায়, কিন্তু বিশ্বাস করো ওই রকম কিচ্ছু হয় না। হ্যাঁ, একটু হলেও হয়, একটু হলেও হয়, বাট পুরো সামনে থেকে তুমি ব্রাইডকে যদি কাছ থেকে সেটা কিন্তু হাইড হয় না। হাইড সেইগুলোই হয় যেগুলো হচ্ছে, যেগুলো স্কিনের দাগ থাকে, যেমন একটা কালো ছোপ, লালচে দাগ, এইগুলো কিন্তু আমরা স্কিনকে হাইড করে দিতে পারি মেকআপের সাহায্যে। কিন্তু এই ব্রণ ও অনেক উঁচু থাকলে সেইগুলো কিন্তু আমরা হাইড করতে পারি না। পুরোপুরি না হলেও অল্প হলেও কিন্তু হয়। কিন্তু অনেক ক্লায়েন্টের ধারণা আছে, যারা সামনে থেকে পুরো আয়না নিয়ে দেখে বলবে যে আমার কেন পুরো স্কিনটা একদম স্মুথ হলো না, কেন আমার স্কিনটা পুরো প্লেন হলো না। এটা কিন্তু হয় না, কারণ আজকের দিনে ম্যাক্সিমাম হচ্ছে ফিল্টার ইউজ করা হয়, খুব লাইট ইউজ করা হয়, যার জন্য বোঝা যায় না। কিন্তু হ্যাঁ, কাছ থেকে দেখলে একটু হলেও বোঝা যাবে, কিন্তু দূর থেকে দেখলে বোঝা যায় না সেই রকম। কিন্তু যতই আমরা মেকআপের আগে স্কিন প্রিপেয়ার করে থাকি না বা কেন, আগে থেকে স্কিনের যদি যত্ন না নেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু যত ব্র্যান্ডেড প্রোডাক্টই ইউজ করো না কেন, বা স্কিনকে যতই আমরা হাইড্রেশন করি না কেন, যার জন্য আপকামিং ব্রাইডদের উদ্দেশ্যে বা সবাইকেই উদ্দেশ্য করে বলা হচ্ছে যে সবাই একটু হলেও স্কিনের প্রতি একটু যত্ন নেবে, রুটিন মাফিক একটু স্কিনের প্রতি কেয়ারিং করবে। আর যাদের তো রিসেন্ট ব্রাইড আছো, যারা সাজবে জানো, তারা তো অবশ্যই একটা স্কিনে যত্ন নেওয়া শুরু করো। অনেকেই আছে হচ্ছে বিয়ের ঠিক 1 সপ্তাহ আগে, 10 দিন আগে, 15 দিন আগে ফেসিয়াল করলো, স্কিন যত্ন, ওই রকম কিন্তু নয়। যারা ভালো করেই জানো আমার স্কিন খুব ড্রাই স্কিন, খুব অয়েলি স্কিন, আমার স্কিনে খুব পিম্পলসের সমস্যা, তারা কিন্তু অবশ্যই আরও নেওয়াটা খুব দরকার, আমার যেটা মনে হয়। কারণ এত টাকা খরচ করে এত সুন্দর, সবাই চায় যে
খুব সুন্দর মেকআপ থাকুক, অনেকক্ষণ স্টে করুক, আমার মেকআপ একদম স্মুথ হবে, খুব গ্লোয়িং করবে, সেক্ষেত্রে একটু স্কিনকে যত্ন নেওয়াটা খুবই দরকার। কারণ স্কিন যত সুন্দর হবে আমরা মেকআপ কিন্তু ততটাই সুন্দর হবে, ততটাই সুন্দর লাগবে। এখানে কোনো ডার্ক টোন ফেয়ার টোনের কোনো নয়, এখানে যাই টোন হোক না কেন, যদি স্কিন বেশি সুন্দর হয় আরও বেশি সুন্দর লাগবে। তো আজকের এর লুকটা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে, আর কথাগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। থ্যাংক ইউ।